মন্দিরের চারপাশটা ঘোরা হয়ে গেল, পেছনটা দেখে নিলাম একদম। এখন কি হবে, ট্রাই হবে নিম পাতা, মিষ্টি কিনা ট্রাই করব। এবার এত উঁচুতে আছে, আমরা তো পাতা নিতে পারবো না, নিচে যেগুলো পড়ে আছে ওগুলো থেকে ট্রাই করতে হবে। হ্যাঁ এই যে পেয়েছি, এই যে পেয়েছি তো, হ্যাঁ এই কাঁচা, একদম কাঁচা। 5000 স্টেপ কমপ্লিট হয়ে গেল রে। আচ্ছা স্মার্ট ওয়াচে দেখাচ্ছে নাকি? আর এদিকে আচ্ছা তাই, এই যে নিম পাতা একটা পেয়েছি, এখনই হয়তো না, এখন না আগে পড়েছে। আরেকটা দেখতো, আরেকটা দেখতো, আগে দেখি মিষ্টি কিনা তারপরে না বলবো। আচ্ছা আচ্ছা, মানে মিষ্টি না হোক, মানে তেতো লাগবে না, এটাই বলতে চাচ্ছিস তো? ঠিক ঠিক, নিয়ে আয় নিয়ে আয়। এই যে নিম পাতা, খাবো এবার, এটাকে ট্রাই হবে। নিয়ে আসলি, নিয়ে দে। এটাই সতেজ, সতেজ, বাবা সতেজ। ধর ক্যামেরাটা ধর, আমাকে খেতে দে আরামসে। আমার ব্যাগটা ভারী হয়ে গেছে, পিছনে টানা রাখছে এরকম ব্যাগটা, আমাকে তো দেখাই যাচ্ছে না। তুই ধর, এগুলো ধর। কেন ক্যামেরাটা সোজা করা যাচ্ছে না? চলো আমি জানি। হ্যালো গাইস, নিম পাতা খাবো। হে মা, সত্যি সত্যি না? অন গড, খেয়ে দেখ, সত্যি দিত না, আমার শরীর কাটা দিয়ে দিচ্ছে। হাউ ইটস পসিবল? অন গড বলছি, তো না। আর তুমি নিয়ে যাও, খেয়ে দেখ। বললাম না তোকে, তেতো লাগে না, মানে একটা হালকা কষ্ট ভাব আছে, কিন্তু তেতো না। যেরকম আমরা নিম পাতা তো এত খেতেই পারবো না, মানে একটা নিম পাতা এভাবে খাবো, বাড়ির নিম পাতা যেগুলো থাকে। ওটাও কি ওই নিমি নাকি আলাদা? ওটা তো নিমি না, আলাদা। এ অন গড সত্যি, মানে এই যে গলা ছুঁয়ে বলছি। কয়েকটা নিয়ে তো আমার ব্যাগের নিয়ে, হ্যাঁ আমি আরো কয়েকটা নিয়ে নিচ্ছি যেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু শুকিয়ে যাবে না কালকে। হ্যাঁ ধর ক্যামেরাটা ধর। ও দেখ ওখানে আছে, ওই ব্যারিকেডটার ওখানে। শুকিয়ে গেছে। একটা কোষ্টা ভাব আছে, কিন্তু তেতো না, মানে আমাদের নরমালি নিম পাতা যেরকম তেতো হয়, তেতো না। এটা আবার আলাদা গাছের পাতার মতো বল। এটা আবার আলাদা নিম গাছ নাকি? না, ওই নিম গাছ তো বল। এমন হতে পারে কি বলতো, অনেক দিন ধরে এই নিম গাছটা মনে কর হয়েছে, তো মানে তিতোটা ভার হয়ে গেছে সব। হ্যাঁ, মানে কোনো লজিক নেই। এই যে এতগুলো নিয়ে নিয়েছি পুরো নিম পাতা, মাকে গিয়ে খাও, খেয়ে দেখো, বাবাকে খাও, তেতো না, ভাবা যায় সত্যি। জয় পার্বতী মাতা কি জয়। আরো কয়েকজন ছিল, মানে চলে গেছে, ওরা বাইক টাইক নিয়ে আসছিল, রাখে এখানে আসছে, ঘুরে টুরে চলে গেছে, এখন শুধুমাত্র আমরাই আছি। দারুণ দারুণ সত্যি, মানে দারুণ ফিল হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয় চলো আর কি, যাওয়া যাক। তো এখন আমরা মন্দির থেকে নিচে নেমে আসছি, আর এখানে একটা বিশ্রাম ঘর আছে। দেখো কত টাকা খরচ হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ টাকা। এই যে এই যে, কিরে বসে বসে কি করছিস? তো রাউন্ড দিয়ে দিলাম। ওকে, এটা কি আছে? এগুলো ইউক্যালিপটাসের গাছগুলো না? ইউক্যালিপটাস। এই এখানে একটা নিম পাতা আছে, এটা দে তো খাই। এটা কি লাগে? দে তো। ঠিক ঠিক, এখানে একটা নিম গাছ পেয়েছি, এটা খেয়ে দেখি। এটা আবার তেতো লাগছে, এটা আবার তেতো লাগছে না, এটা আবার কি বলে? আমাকে ওটা দে, ক্যামেরাটা দে। আরে এটা থেকেই তুলি, যে কাছে। হ্যাঁ, পড়ে আসে না দেখবি, না তো একটাই তুলি, একটু ঝেড়ে পড়ে খাস। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছে।
যারা আমি ভিডিও খাবো না, তুই তিতো যারা আমার ভিডিওটা দেখছো অন গড বলছি, মানে এত তিতে এটা খাওয়া যাচ্ছে না, ওটা আমি খেয়ে নিলাম। তুই একবার ট্রাই কর, মাইন্ড বলছি একবার ট্রাই কর, মানে এমন কিভাবে হয়? খা। আমি ক্যামেরাতে নিস না আমি না 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 না, খা না, তোর রিঅ্যাকশনটা দেখবো তো, খা খা না আমি খা খাবো, খা আমি অল্পই খাবো। খা, আচ্ছা খা না, তুই খা, খেয়ে মুখটা দেখে কর ভাই। অন গড বলছি খুবই দিত, ওই যে মানে এটা কেমন একটা অস্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে আমার, মানে আধ্যাত্মিক ব্যাপার, মানে কিছু তো আছে, বুঝলা? এটাও নিয়ে যা কোনটা? অন্য একটা জায়গাতে ঠিক রাখ। ঠিক ঠিক, এটাও নিম পাতা কয়েকটা নিচে ধর তো, ঠিক। আমার এক বন্ধুকে খাওয়াবো, সুদীপ্তকে খাওয়াবো। বন্ধু বলতে কি বউ বলছিস মনে হচ্ছে। এটা একটা গোটা হ্যাঁ নিম। সুদীপ তোকে খাওয়াবি। হ্যাঁ এটা অন্য জায়গাতে রাখ হ্যাঁ, আহ আস্তে। লাগছে। এটাও নিয়ে নিলাম, মানে একই জায়গার, এটা করো পাহাড় কি তপবন পাহাড়, হ্যাঁ ওই জায়গাতে আছি। তবে বল মাতা পার্বতী দেবীর মন্দিরে ওখানে যে নিম গাছটা ছিল, সেই নিম গাছ থেকে আমি নিম পাতা নিয়েছি, খেয়েছি, তেতো লাগেনি, কষ্টা ভাব ছিল কিন্তু তেতো লাগেনি, মিষ্টিও লাগেনি, তেতো লাগেনি আর কি। আর এই যে এখান থেকে নিয়েছি, এটাও এক জঙ্গল থেকে দেখা, যেখানে বিশ্রাম আর কি বললাম, যেখানে রেস্ট নেওয়ার জায়গা, ওখান থেকে একটা নিম গাছ দেখতে পেলাম, তো ভাবলাম যে ট্রাই করি তো, যে এই পাহাড়ের সব নিমই আবার মিষ্টির মতোই নাকি, মানে কষ্টা টাইপ নাকি, মানে তেতা লাগে না, ওটার জন্য ট্রাই করা। আর সত্যি সত্যি এই যে গলা ছুঁয়ে বলছি, মায়ের দিব্যি দিয়ে বলছি, ভগবানের সব দিব্যি দিয়ে বলছি, এটা খুবই তেতো, আর ওটা একদম তেতো ছিল না। এরকম জায়গায় তো আমার দরকার। কেদারনাথে গেছি, ওই গৌরীকুণ্ডের গরম জল, মানে খুবই গরম জল, ওই দিক দিয়ে ঠান্ডা যাচ্ছে আর এই দিক দিয়ে পুরো গরম, আর এখানে তুই সেম, আবার ওখানে south এ মিষ্টি আসছিস। আর এখানে একদম তেতো। তোকে নেক্সট টাইম শুশুনিয়া নিয়ে যাব, হ্যাঁ। ওখানে তোর একটা জল যেটা হ্যাঁ। তোর মানে 12 মাস 24 ঘন্টা হ্যাঁ। বার হয়ে যায়, মানে একদম প্রাচীন যুগ থেকে। আচ্ছা, মনে হ্যাঁ হয়ে যাচ্ছে। বের হয়ে আছে, মানে ওটা যে আমি source এইসব কোথায়? জায়গায় চাই, আমাকে হ্যাঁ। এইসব মানে যেখানে অবাস্তব ঘটনা, ওগুলো জায়গা আমার তুই পছন্দ। কোনো নিয়ে ফ্রেন্ডস নিয়ে যাবো। আস, তো এটা নিয়ে নিলাম, এটাও মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো, আর এক বন্ধুকে খাওয়াবো, মাকে বেশি সুদীপ্তকে খাওয়াবো। হ্যাঁ সুদীপ তোকে খাওয়াবে। এটা হচ্ছে তেতো লাগলো, আর ওটা লাগেনি। চলো এটা ব্যাগে নিয়ে নিচ্ছি। হ্যাঁ। এটা একটা অন্য জায়গায় নিব। তোর পার্সের কাছে মোটা রেখেছি, কোথায় রেখেছো? তোর পার্সের কাছে আমি ওগুলো তাহলে এটা আমি রেখেছি। একদম উপরটাতে ঢুকিয়ে দিই। তো ওখানেই মনে হয় তোর পার্স আছে। আচ্ছা থাক, এটা এইদিকে করে না দিচ্ছি। না তুই দুটো ইয়ে হয়ে যাবে, Mix তো হয়ে অন্য যাবে। কোথাও নেই। হ্যাঁ তাহলে যেটাতে নিয়ে নিচ্ছি, এই যে সাইডে করে দিচ্ছি। না ধর যদি সবগুলো একই থাকতো না, হ্যাঁ। তাহলে তোর হয়তো কোনো একটা প্রজাতি মনে হতো যে একই, মানে সব মিষ্টি মিষ্টি লাগে। তাহলে এটা মনে তো হতো, না। ঠিক ঠিক বলছিস, মানে ওটা যদি মিষ্টি না হয়, মানে কষ্টটা না হয়, তেতো হতো, আর এটাও তেতো হতো। আর আমরা নর্মালি জানি যে সব তেতোই থাকে নিম পাতা, হুম। তাহলে ভাবতাম এটা হয়তো অন্য এক প্রজাতির গাছ, যেটা তেতো না, কষ্টা ভাব হয় আর মিষ্টিও হয় না, কিন্তু এটা তেতো না, আর এটা আবার তেতো। তার মানে কি বলতো, মানে ওই নিম গাছটাই শুধু মানে কষ্টা ভাব, তেতো না, আর এগুলো সব যত নিম গাছ আছে পৃথিবীর সব তেতো। এটা পার্বতী মাতার মহিমা। আমি একবার অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে বাঁকুড়ার করো পাহাড়, তপবন পাহাড়ও বলে, আর এটার লোকেশন সব আমি দিয়ে দেবো। এটা বলবি মেন টাউন থেকে প্রায় 25 বা ওই যে 26 বলে দিল মেন টাউন থেকে 25 বললো, আমি তো 19 কিলোমিটার মতো গুগলে 30 দেখেছিলাম। হবে, মানে একদম মেন টাউন থেকে 30, আচ্ছা, আর up down। হেভি মোড় থেকে তোর 25 এর মতোই হবে। তো অবশ্যই আসবে যারা এটা ট্রাই করতে যাও, যে নিম পাতা মিষ্টি কিভাবে হয়, মানে তেতো না। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আর কিছু আছে বাইরে দেখার মতো? না চলো একটু বাইরে খাওয়ার দাওয়ারটা দেখিয়ে দিয়ে আসো। নেক্সট টাইম ওইদিকে যাবো, আচ্ছা তখন অন্য কাউকে নিয়ে আসিস, বা তোরা একটা কাজ করবি, তোরা পিকনিক বা স্টে করতে আসিস, না না, স্লো ব্লগার ভাই, কেউ থাকে না সাথে, একা একা আর যেতে হবে। বলবি ওটা তুই দর্শনীয় স্থান। তুই হোস্ট করবি তো করবি, না করবি তো একাই করে নেবো। এটা আবার কোথায় যাই পাতলাগুলি? এটা যারা হয়তো এখানে স্থানীয় যারা হয়তো কিছু চলো ঘুরে টুরে চলে আসলাম। এখন এই যে এখানে একটা দোকান আছে, এই যে ভাইয়ের। ভাই কি কি পাওয়া যায়? ঝালমুড়ি, মিক্সচার, আর জল, সব পাওয়া যায়, যে আমি আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি, সব আছে। এখন কি যে খাবো জানি না। ভাই কি খাবো ভাই? কি? হ্যাঁ তুললাম তো, এই যে হাই বলো ভাই। নামটা বলে হাই। দাও তোমার। আমরা কি খাবো? ওই কি খাবো? তোমার নাম কি আছে? আমার নাম পল্টু। আচ্ছা তোমার ইচ্ছে মতো কি খাওয়া বলো, তোমার দোকানের বেস্ট কোনটা, কি জিনিস হয়? ঝালমুড়ি হবে বেস্ট। আচ্ছা ঝালমুড়ি বেস্ট, তাহলে একটু ঝাল করে ঝালমুড়ি বানাও, ঝালমুড়ি খাওয়া যাবে। যদি থাকে দোকানটা একটা জিজ্ঞেস করো তোমার ভিউয়ারদের সুবিধা হবে।
দোকানটা কতক্ষণ থাকে বলে দাও তোমার একটু প্রমোট হয়ে যায় দোকান মোটামুটি লোক যতক্ষণ থাকবে ততক্ষণ থাকে, 7টা 8টা 9টা। আচ্ছা আচ্ছা, আর সকালে 8টা 9টা মানে যত রাত থাকবে ততক্ষণ দোকান থাকবে, মানুষটাই দোকান নাই, মানে মানুষ থাকলে দোকান থাকবে। চলো এখানে একটু বসে, এই যে এইভাবে বসার আছে, আর ঝালমুড়ি খাবো এখন, আর দেখি এক্সট্রা কি কি আছে, একটা জল আছে, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। ওই কোথায় নিয়ে যাবে এরপর? তোকে রাস্তায় নামিয়ে কি রাস্তায় নামিয়ে দিই? আর এখানে সব লাল মাটিগুলো, লাল মাটির দেশে চলে আসছি। হ্যাঁ, বাঁকুড়া পুরুলিয়াতে আমার এক বন্ধু আছে, সিকিমে পরিচয় হয়েছিল, ভাবছি কোনোদিন ওখানে যাবো পুরুলিয়া। ওই পুরুলিয়া থেকে শুনছিনি পাহাড়? না, বাঁকুড়াতে। চলো, তো ফাইনালি আমাদের পাহাড় ঘোরা কমপ্লিট। তপবন পাহাড়, করো পাহাড়, আর এটার উচ্চতা হচ্ছে 1480 ফিট। আর এখানে একটা কুয়ো আছে, ওটা আমি মানে আশ্রমের সামনে ছিল, অত খেয়াল করিনি, বাইরে বেরোলাম পরে মনে হলো। তো আজকে আর যাবো না, এরপরে যখন আসবো তখন ওই কুয়োটাও দেখাবো, ভিডিওতে হয়তো আসছে। তো ওই কুয়োটা ভাবো কতটা লেয়ার তাহলে আছে, মানে এটা পাহাড়ের ওখানে যদি কুয়োতে জল থাকে তাহলে, হ্যাঁ, পাথর কেটে কেটে যদি কুয়োটা বানানো হয় তাহলে কতটা, মানে 1480 ফিট নিচে, তারপর না জল, তারপর কত নিচে আরও জল বেরোবে কে জানে। কারণ উঁচু জায়গাতে তোমরা জানো যে জল বেরোনো কতটা কষ্টকর, আর পাহাড়ের মধ্যে কুয়ো, বুঝতেই পারছো। তো চলো আমরা চলে আসছি এই যে সামনে, আর এখান থেকে 6 কিলোমিটার বা 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার দূরত্ব একটা কি আছে, কি ড্যাম আছে, গাংডুয়া ড্যাম আছে, গাংডুয়া কি একটা এরকম নাম বলছে। তো ওটা এখন আমরা যাবো, ওই ড্যামটা দেখে তারপরে বাড়ির দিকে। রোডের দেখা যাচ্ছে তো, বসের গাড়ি কতটা, এটা কি সেটা? তোকে স্কুটিতে কতদিন পরে দেখলাম। হ্যাঁ, এই অনেকদিন পরেই আমি স্কুটি গৌরবেরটা চালিয়েছিলাম দিল্লিতে, তা আমাদের একটা বাহারাল ঘরের কাছে ওরকম লাগছে জায়গাটা, আরও ঘন ওখানে বসে। সামনে গরুগুলো মানে এখানে কি বলতো, পিকনিকের সময় এগুলো তো হয়তো পিকনিক করে, জায়গা না থাকলে তখন পিছিয়ে পিছিয়ে আসে, কিন্তু এগুলো তো পড়ে যাবে, কীভাবে কী করবে? এই যে এইগুলো। আর বাঁদিকে ঠিক আছে, ডান দিকে তো ভাই গরম দিয়ে বল, দেখছি ক্যামেরাটা, এমন জায়গায় চলে আসছি দেখো, ওয়াও, সেই মানে অনেক ঘোর গ্রাম একদম। আর কি বলবো, মানে কী রে ওগুলো যে চাল বানানো আছে, মানে ওগুলো কি আমি নামে জানি না, মানে টাইলের মতো হয় দেখতে, আর ওটা মাটি দিয়ে বানানো, মানে ইটের মতো, ওটা দিয়ে মানে এখনো ঘর বাড়ি দেখলাম, কি বলো ওটাকে জানিস? ওই যে বাড়িগুলো যে দেখলাম ছাদে লাগানো আছে, খড় দিয়ে না, খড় ছাড়া ওটা কি ছিল, ইটের মতো চড়া চড়া, টালির বাড়িঘর এখনো দেখতে পেলাম, আমাদের দিকে তো আমি দেখতে পাইনি, এখানে পেলাম। হ্যাঁ, ধর ভাই, এটা এত করে বানাচ্ছ না, লিকেজ হচ্ছে বল, লিকেজ বলে না, ওটাকে ফ্লো বলে। ফ্লোটা যদি এদিক হতো, লিকেজ বলে মানুষের এটা কম হয়। ওয়াও ভাই, বাঘটাক বানানো তো, আর জাস্ট ভিউটা দেখো, ওয়াও, ও মা, ওই ভাই সেই কিন্তু বল, এদিকে দেখ গাছগুলো দেখ, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্র দেখতে পাচ্ছি। এটা তো শালী নদীর ড্যাম, হয়তো শালী নদী মনে হয়, আমি ঠিক জানি না। হ্যাঁ, আসার সময় তো দেখলাম শালী নদীর ড্যাম। শালী নদীর ড্যাম না, কারণ দুটো নদী আছে, শালীপতি বলছি। তোর মা ওয়াটার ডিপার্টমেন্টে না? হ্যাঁ, কংসাবতী, আর তোর ওয়েলকাম টু শালী রিজার্ভার স্কিম, উচ্চারণটা ঠিক করলাম? হ্যাঁ, এটাই তো পারছো নাকি? কিনে গেছে ওই যে দেখলাম, আমার মা বলে তোমার মিনিট মতো, হ্যাঁ কি ভাব, বেশ কত দূর যাবি তুই, দাঁড়া এখানে। বল দারুণ লাগছে অনেকটা।
সাইড করা পড়ে গেলে একদম জলে। না না দেখো চারিদিকের ভিউ, মিনি সমুদ্র চলে আসছি। ওয়াও, ওখানে একটা ইকো পার্কও আছে, শালি রিভার। হ্যাঁ এই দিকটা দেখো, পিছন দিকে যদি আমরা দেখি মানে অনেক খেজুর গাছ আর এসে গাছ, কি বলে তাল গাছ। তো এখন এখানে শুধু খেজুর গাছ দেখা যাচ্ছে। মানে দক্ষিণ ভারতের সেগুলো মুভি টুভিগুলোতে দেখি না, পুরো এরকম থাকে, পুরো মানে খেজুর গাছ তাল গাছ সাউথের মুভিগুলোতে ওটাতে দেখা যায় এরকম। চল নাকি, এটাতে তেমন আর কিছু দেখা নেই, এক নজরে সব দেখে নিলাম। এই যে একটা পুরো 360 ভিউ। নে কিছু বললে বলে দে। হ্যাঁ, এটা তো দেখার কিছু নেই, জানার কিছু নাই। না একটা ইকো পার্ক আছে। জাস্ট দেখো, মানে কি বলবো, সেই আমার এরকম জায়গা খুব ভালো লাগে। আমাদের ওখানে একটা আছে, ওটা হচ্ছে কি বলে বাহারাল ফরেস্ট, ওরকম ফরেস্টে মনে হয় ঢুকে গেছি। আর ছোট ছোট রাস্তা দেখো, সেই মজা পাচ্ছি পুরো। তোমাদের একটু আগে বললাম না অনেক ঘোর গ্রামে আসছে, একদম ওই টালি দিয়ে যে বাড়ি, ওটা এখনো দেখা যাচ্ছে। ওই যে দেখো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না, কিন্তু ওই যে টালি হয় না মানে ইটের মতো চড়া, তোমরা হয়তো জানো, আমি অত জানি না। টালি, ওই টালি দিয়ে ঘর এখনো দেখতে পেলাম। মানে গ্রীষ্মকালে এলে মানুষ পুড়ে যাবে। ঠিক, আমরা মজা পাচ্ছি বল। হ্যাঁ, একদম লোভ নিতে হবে না। আর এই বাঁকুড়া পুরুলিয়া প্রচণ্ড মানে যেরকম ইয়ে পড়ে, তো গরম ঠান্ডা যেভাবে পড়ে ঠিক সেভাবেই গরমটা পড়ে, আর রোদ দেয় না। তো চলো, দুটো জায়গা ঘোরা কমপ্লিট হলো, আর এখন বাইরে গিয়ে কিছু খেয়ে তারপরে বাস ধরবো। আর এখন 1:45 মতো বাজে, আমার বাস আছে হয়তো 3:30, কিন্তু আমি যেখান থেকে উঠবো ওখানে 4টের দিকে আসবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর সোজা বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। বাই বাই।